আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম। ওডুবিডি হাবে সবাইকে স্বাগতম। এখন আমরা দ্বিতীয় ধাপগুলা দেখবো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার ক্রিয়েট করছিলাম, যেখানে একটা ডকুমেন্টারি নিয়েছিলাম। আপনারা চাইলে এটা এখান থেকে ওপেন করতে পারেন, অথবা কমান্ডের মাধ্যমে ওপেন করতে পারেন। পিডি ভার্চুয়াল ভার্চুয়াল দেন হচ্ছে সুন্দর ন্যানো হলো 13 ডকুমেন্ট পাসওয়ার্ড। এই যে আমাদের পোর্ট নাম্বার হচ্ছে 8013, আর হচ্ছে ইউজার সার্ভিসের নেম হচ্ছে Odoo 13। অ্যাডনসের পাথ হচ্ছে Odoo 13 সার্ভার অ্যাডনস। হচ্ছে পাসওয়ার্ড, সুপার এডমিনের পাসওয়ার্ড হচ্ছে এটা। আমরা এটা কপি করব। আমাদের ডেটাবেস ক্রিয়েট করার জন্য এই পাসওয়ার্ডটা লাগবে, আর হচ্ছে এই যে সুডো সার্ভিস 13 সার্ভার স্টার্ট করার জন্য, আর হচ্ছে স্টপ করার জন্য, আর হচ্ছে রিস্টার্ট করার জন্য সুডো সার্ভিস Odoo 13 সার্ভার রিস্টার্ট। ওকে, তো আমরা হচ্ছে সুডো সার্ভিস Odoo 13 সার্ভার স্টার্ট। আমাদের সার্ভার স্টার্ট হয়েছে। এখন আমরা হচ্ছে একটা প্রাইভেট মোডে লোকাল লোকাল হোস্ট হচ্ছে আমাদের পোর্ট নাম্বারটা দিব, যেটা ছিল 8013। তারপর হচ্ছে আমাদের মাস্টার পাসওয়ার্ডটা দিব, যেটা আমরা কপি করছিলাম। ডেটাবেস নেম দিব হচ্ছে Odoo 13, ইমেল দিব 1, পাসওয়ার্ড দিব 1। দেন হচ্ছে ডেমো ডাটা দিতে পারি আমরা ক্রিয়েট ডেটাবেস। কিছুটা সময় নিচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে। এই যে আমাদের ডেটাবেস ক্রিয়েট করে আমাদের ইউজার ইন্টারফেস ওপেন হলো। দেন হচ্ছে আমরা ডেভেলপার মোড অ্যাক্টিভেট করতে পারি। এটা হচ্ছে আমাদের এডমিন, আমাদের এডমিন সেশনে যাইতে হলে আমাদের ডিবাগ মোড অন করতে হবে। তো আমরা এখানে এসে ওয়েবের পরে এখানে এসে কোশ্চেন মার্ক ডিবাগ ইকুয়াল টু 1 লিখে দিলেই আমাদের ডেভেলপমেন্ট মোড অন হয়ে যাবে। এই যে আমাদের ডেভেলপার মোড অন হইলে এই লোগোটা আসবে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন মডিউল ইনস্টল দিতে পারবো, যেরকম এই সিআরএম যদি আমরা ইনস্টল দিই, দুটা সময় নিবে ইনস্টল সমস্যা নিতে। সিআরএম আমরা দেখতে পাবো। ইনস্টলেশন করে ওর ভিতরে মডিউল গুলো ইনস্টল করতে পারি। থ্যাংক ইউ সবাইকে।